পুলিশে দেওয়া হবে বিএনপি নেতা আজম খান। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি করার অভিযোগ প্রমাণিত হলে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাকে ধরে পুলিশে দেওয়া হবে। গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গড়বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাকরাজান ইউনিয়নের বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আজম খান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু দেশকে নিঃস্ব করে দিয়ে গেছেন। 17 বছর বাংলাদেশে একটি কালো অধ্যায় ছিল। তিনি যেমন করে আমাদের ভোটের অধিকার ও গণতন্ত্র হরণ করেছিলেন, ঠিক তেমনই ভাবেই বাংলাদেশের সম্পদও লুটে নিয়েছিলেন। দেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যে একটি সরকারের উদ্যোগে একটি দেশ লুট হয়ে যায়। সরকারি হিসাব অনুযায়ী ব্যাংক থেকে 28 লাখ কোটি টাকা লুট হয়ে গেছে। এই পরিমাণ টাকা কাছাকাছি 5 বছরে বাংলাদেশের বাজেট। অন্যদিকে বেসরকারি হিসাবে প্রায় 40 কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ দেশটাকে একেবারে দেউলিয়া করে জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্ব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বন বিভাগের কর্মকর্তাদের স্পষ্ট করে বলে দিতে চাই যে জায়গায় বন করতে চান তা আপনাদের নয়, ওই জমিগুলো সখীপুরের মানুষের, যারা ওই জমিতে শত শত বছর ধরে বসবাস করেছেন। আপনারা বনের জায়গায় বনায়ন করেন, আমরা এতে সহযোগিতা করব, কিন্তু সখীপুরের মানুষের বসবাসের জমি ও চাষের জমিতে বনায়ন করতে দেওয়া হবে না। বিএনপির ক্ষমতায় এলে এই এলাকায় মানুষের মরণ ফাঁদ আটিয়া বন অধ্যাদেশ 82 নামের কালো অধ্যায়টি বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।